আজকে আমি আপনাদের কাছে আবার হাজির হয়েছি আমার একটা নিউ রেসিপি নিয়ে। সেটা হলো কি মিক্সড ভেজ কারি। মিক্সড ভেজ কারি আপনারা অনেকেই টেস্ট করে থাকবেন, তো আপনারা জানেন এটা কতটা ডেলিশিয়াস হয়। আর লুচি, পরোটা বা রুটির সাথে এটা খেলে তো অসাধারণ লাগে। আমি নিজেও টেস্ট করেছি, আমার খুব ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আজকে আমি এসেছি আপনাদের সাথে এই হোল রেসিপিটা শেয়ার করার জন্য। তো হোল রেসিপিটা যে আমি আপনাদের সাথে শেয়ার করব, পুরো রেসিপিটাই কিন্তু আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, স্কিপ করা কিন্তু চলবে না। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। সো ফ্রেন্ডস, মিক্সড ভেজ কারি বানানোর জন্য আমি আপাতত এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং সেটাকে গরম করে নিয়েছি। এবার এতে আমি অয়েল অ্যাড করব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেবো এবং এটাকে গরম হতে দেবো। তেলকে দিয়ে দেবো এতে আমি এটা দিয়ে দেবো গাজর। তারপর আমি এটা দিয়ে দেবো বিনস। তারপরে ফুলকপি, ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। লাস্টে আমি এতে দিয়ে দেবো কড়াইশুঁটি। এবার আমি একে খুব একটা বেশি ফ্রাই করা যাবে না, অল্প করে ফ্রাই করে নিতে হবে। আমি এটাকে তেলের মধ্যে আগে খানিকক্ষণ নেড়ে নিলাম, নিয়ে আমি এটাকে অল্প সেদ্ধ হতে দেবো, তাই আমি এটাকে ঢেকে দেবো। 4-5 মিনিট পরে আমি আবার হাজির। এবার আমি এটা ঢাকনাটা খুলে দেখে নেবো যে আমাদের সবজিটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। এটা একটুখানি নেড়ে নিই আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবজি কিন্তু খানিকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আলুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। এর থেকে বেশি আমরা ফ্রাই করবো না, যেহেতু এটা এর পরের বার গ্রেভিতে ফ্রাই হবে। তো এবার আমি এটাকে হালকা নেড়ে চেড়ে এই ফ্রাইং প্যান থেকে নামিয়ে নেবো এবং একটা জায়গায় রেখে দেবো। এবার আমরা চলে যাবো এর পরের স্টেপ। আমরা সবজিগুলোকে আলাদা করে সাইডে তুলে নিয়েছি। এবার আমরা পরের স্টেপে এসেছি। পরের স্টেপে আমি ফ্রাইং প্যানে আগে থেকে খানিকটা তেল ছিল, তাতে আমি আরো খানিকটা তেল অ্যাড করবো। এবার আমি তেলে পনির দিয়ে দেবো। ফ্রাই আমাদের পনির এখানে ফ্রাই হয়ে গেছে। এর থেকে বেশি আমরা পনির ফ্রাই করবো না। এবার আগে যেরকম সবজিগুলোকে আমরা আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম, এবার এই পনিরগুলোকে, এই ভাজা পনিরগুলোকে আমি আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দেবো। দিয়ে এর পরের স্টেপে চলে যাবো। আমরা চলে এসেছি এবার নেক্সট স্টেপে আমি যে পনিরগুলোকে ভেজে তুলে রেখেছি, তারপরে আরো খানিকটা তেলেতে রয়ে গেছিল, তাতে আমি আর একটুখানি তেল অ্যাড করবো। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি প্রথমে কিছু কুচনো পেঁয়াজ অ্যাড করব। বড় বড় করে কেটে নিয়েছি। এতে আমি খানিকটা আদা কুচি অ্যাড করব। 5 থেকে 6টা কোয়া রসুন অ্যাড করলাম এবং টমেটো অ্যাড করব। অল্প করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু বেশি ভাজা দরকার নেই। এবার এতে এই প্রিপারেশনটার একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো গিয়ে কাজু অ্যাড করে দিলাম। লাস্টে কিছু কাঁচা লঙ্কা আপনারা কিন্তু ঝাল বুঝে দেবেন, যে যতটা ঝাল পছন্দ করেন ততটা কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করবেন। দিয়ে আমি এগুলোকে খানিকটা নেড়ে চেড়ে
এটাকে এই প্যানেই ঠান্ডা হতে দেবো, দিয়ে এটাকে আমি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নেবো। সো এবার আমি আমার ফাইনাল প্রিপারেশনে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে এবার আমি তেল অ্যাড করছি। এটা যেহেতু ফাইনাল প্রিপারেশন, এটাতে খানিকটা বেশি তেল যাবে, তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার আমি কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আমি যে ঠিক মিক্সচারটা বানিয়ে রেখেছি, যেটা গ্রাইন্ডারে, যেটা আমি বললাম পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর কাজু, যেটা আমি হালকা ফ্রাই করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করে আমি একটা ঠিক পেস্ট বানিয়ে রেখেছি। দেখুন, এটা এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। আমি এক এক করে মশলা অ্যাড করবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য হলুদ গুঁড়ো, তারপরে সামান্য জিরে গুঁড়ো, তারপরে সামান্য ধনে গুঁড়ো, আর খুব অল্প করে গরম মশলা, আর লাস্ট সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ আপনারা জানেন যে লঙ্কার গুঁড়ো কিন্তু পেটের জন্য খুব একটা ভালো না। এবার আমি মশলাগুলোকে এর সাথে মিক্স করে নেব, এবং আমার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এবার এতে আমি নুন অ্যাড করব। নুন কিন্তু এখন পর্যন্ত আমি কোনো কিছুতেই দিইনি, ফাইনাল প্রিপারেশন এবার আমি নুন অ্যাড করলাম। সব মশলা আর নুন এতে অ্যাড করার পরে খানিকক্ষণ ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ এই মশলাগুলো ঠিক মতন মিক্সড হয়ে গেলে এর পাশ থেকে তেল বেরিয়ে আসবে। যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে এবং আমাদের মশলা বসে গেছে, এবং এই যে তলায় খানিকটা লেগেও গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। জলটা অল্প করে করে অ্যাড করবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। আপনারা দেখছেন আমাদের মিক্সচারটা কিন্তু ফুটে গেছে। এবার আমি এতে আগে থেকে যে সবজিগুলোকে আমি ফ্রাই করে তুলে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নেব, মিক্স করে নেব। এবার খানিকক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেবো এবং সবজিগুলোকে এই মিক্সচারটার সাথে সেদ্ধ হতে দেবো। তো এবার চলুন ঢাকনা খুলে দেখে নিই আমরা যে আমাদের সবজিটা কতটা প্রিপেয়ার হয়েছে। তো আমাদের সবজি অনেকটাই প্রিপেয়ার হয়ে গেছে। এবার এতে আমি ফ্রাই করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নেব। আর লাস্টে এবার আমি এতে এই প্রিপারেশনটার আরও একটা মেন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটা ছাড়া এই মিক্সড ভেজ কারি কিন্তু ইনকমপ্লিট। সেটা হলো গিয়ে ফ্রেশ ক্রিম।
এবার এগুলোকে আমি মিক্স করব। আমাদের মিক্সড ভেজ কিন্তু অলমোস্ট প্রিপেয়ার। এই যে আমি লাস্টে পনির আর এই ফ্রেশ ক্রিমটা অ্যাড করলাম, সেটাকে এবার এই জিনিসটার সাথে মিক্সড হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। তাই জন্য এটা মিক্সড করার পরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আবার ঢেকে দেবো। ঢাকনা খোলার পরে কিন্তু আমাদের এই মিক্সড ভেজ কারি ফুললি প্রিপেয়ার হয়ে যাবে। আমি এটাতে এবার ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিলাম। তো লাস্টে এটার রেজাল্ট কি হয় ঢাকনা খুলে আপনাদেরকে দেখানোর পালা। সো চলুন দেখে নেওয়া যাক এটা এখন কি পরিস্থিতিতে আছে। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। এটা আর কিচ্ছু করার দরকার নেই, আমি জাস্ট গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেবো, দিয়ে এবার আমি এটাকে সার্ভ করব। রেডি আমার রান্না। আমার মিক্সড ভেজ কারি কিন্তু রেডি। আমি এখানে বাটিতে তুলে নিয়েছি এবং আমি রুটির সাথে এটাকে সার্ভ করেছি। তো আপনারা চাইলে বাড়িতে এটাকে পরোটা বা লুচির সাথেও সার্ভ করতে পারেন। এবার আমার এই ফুল প্রিপারেশনটা দেখে আপনাদেরকে কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে হবে এই কারিটা, এবং আমাকে অবশ্যই জানাতে হবে কমেন্ট বক্সে যে খেতে কেমন হয়েছে। এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবেন। তাহলে এরপরে আমি আরও নতুন নতুন অনেক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। তো এখনের জন্য টাটা।